নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির একটি স্পেশাল রেসিপি। তো এর জন্যে আমি নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল আর একটি নতুন আলু, 2টি টমেটো আর অল্প একটু ফ্রেশ মটরশুঁটি। তো এটি দিয়ে আমি কিভাবে স্পেশাল রেসিপিটি বানাই চলুন দেখে নেবেন। একদম মাছ মাংস ফেলে এই তরকারি দিয়ে আপনারা খেতে পারবেন, এত সুস্বাদু নিরামিষ ফুলকপি। প্রথমে 2 চামচ তেলের মধ্যে একটি সেদ্ধ করে রাখা আলু ভেজে নিচ্ছি। প্রথমে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট ভালোভাবে ভেজে আলুগুলি একটু লাল করে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যে অল্প হালকা সেদ্ধ করে রাখা ফুলকপি এবার ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প হলুদ দিয়ে এবার 10 মিনিট এটি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলিও তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, গোটা গরম মশলা, একটি শুকনা লঙ্কা, 2টি তেজপাতা। ফোড়নগুলি অল্প একটু 2 মিনিট ভেজে নিচ্ছি ভালোভাবে। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মশলা। 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা পাউডার, মানে ঘরে ভেজে তারপর গোটা ভেজে পাউডার করে দিয়েছি, আর 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। ওগুলো এবার এই ফোড়নের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাগুলি কষিয়ে নেব। দেখুন এটি গোটা মশলা ভেজে তারপর আমি গুঁড়ো করেছি। তো তরকারিটি এমনিতে খুবই স্বাদ হবে, দারুণ হবে এই তরকারি। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি, 2টি কেটে রাখা টমেটো আর 4টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। এই যে দেখুন 4টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা একসঙ্গে জল ছাড়া বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলা কষানোর মধ্যে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে 10 মিনিট এটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা কষানো কিছুটা হয়ে গেলে পরে দিয়ে দেব তার মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল 1 চামচ। এই যে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আরো 5 মিনিট এরকম ভাবে ভেজে নেব, চালটা যেন ভালোভাবে ভাজা হয় মশলার সাথেই একসাথে। এবার মশলা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আর কিশমিশ। এটিও 5 মিনিট মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার দিয়ে দেব আলু আর ফুলকপি ভেজে রাখা। এবার এগুলো দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। অলরেডি সেদ্ধ করা হয়েই গেছে, আরো 10 মিনিট।
ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, দেখুন। দশ মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা পাউডার, এবার দিয়ে দেব আধা চামচ ঘি, আধা চামচেরও কম ঘি, কারণ খুব বেশি রিচ হয়ে যাবে, তাই আমি অল্প একটু করে ঘি দিলাম শুধু সেন্টের জন্যে। হয়ে গেছে তরকারি রান্না। এবার দেখুন খুব সুন্দর হয়েছে, এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। এখন দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা কুচি, খুবই ভালো লাগবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অল্প একটু ধনেপাতা দিয়ে গ্যাসটি অফ করে দেব। এবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম ভাবে গোবিন্দভোগ চাল দিয়ে এইরকম রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ ফুলকপি, আর আমাকে কমেন্ট করে জানাবেন। অসাধারণ, একদম অসাধারণ, ভীষণই টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না। সবার কাছে আমার অনুরোধ, আমি যেন এই ভিডিওতে ইউটিউবে সফল হতে পারি, তাই আপনাদের সাহায্য চাইছি আমি। আপনারা সাহায্য করবেন আমাকে, ভিডিওটি স্কিপ না করে। আমি একটি উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি খুলেছি, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।